ধন্যবাদ। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রত্যাশা হলো আমরা একটা জিনিস, আমি এখন নেতা না, আমি এখন একজন পরিচালক। পরিচালক হিসেবে বলি, পরিচালক হিসাবে আমার বক্তব্য হলো যে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে নেতা নির্বাচিত হবে আগামী 2 বছর। এই নির্বাচিত নেতারই শিল্পী সমিতি পরিচালনা। আমরা ওই রকম নেতাদেরকেই চাই যে নেতারা এই ইন্ডাস্ট্রির মধ্যে যে বিভাজনটা এখন বর্তমান সেই বিভাজনটা থেকে দূরে থাকবে, সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সুন্দরভাবে নতুন পরিকল্পনা করে কাজের ব্যবস্থা করে এবং পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, আদার্স যেসব টেকনিশিয়ান আছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কারোর সাথে বৈরিতা নয়। কারণ এখানে বৈরিতা করে কিছু হবে না। একটা সিনেমা বানাতে যেমন একটা প্রোডাকশন বয়েরও অবদান থাকে, তেমনি এই ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য সবারই অবদান লাগবে। কেউ একা এখানে ইন্ডাস্ট্রির কোনো উন্নতি করতেও পারবে না, কখনো করেনি, ভবিষ্যতেও পারবে না। তাই আমার এই নতুন নেতৃত্বের কাছে একটাই প্রত্যাশা যে যারাই নির্বাচিত হয়ে আসবে এবং তারাই এই ইন্ডাস্ট্রির বর্তমান এক সমিতির সাথে আরেক সমিতিকে লাগিয়ে দেওয়া, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির মানে রেশারেশি তৈরি করা, এই যে কালচার, এই কালচার থেকে বেরিয়ে এসে একটা সুন্দর ইন্ডাস্ট্রির জন্য আমরা সুন্দর নেতৃত্ব আশা করি। সেক্ষেত্রে দারুণ বলেছেন। সেক্ষেত্রে ধরেন বললেন যে বিভাজন বিভাজন তো আসলে আলটিমেটলি যারা ক্ষমতায় থাকে তারাই তৈরি করে, মানে যারা নির্বাচিত ইতিপূর্বে ক্ষমতায় ছিল, মিশা সওদাগর এবং জাহিদ খান, তারা দুজনই তো সভাপতি সেক্রেটারি। এখন ইঙ্গিত কিন্তু তাদের দিকেই যায়, বিভাজন কিন্তু তারাই তৈরি করছে। তাই ওই হিসেবে যদি আপনার ইঙ্গিত চিন্তা করেন, এটা সর্বজনই বিদিত। কারণ এখন আমি একটা কথা বলি, আমরা গত বছরের 21 এপ্রিলে 2রা এপ্রিল পরিচালক সমিতির নির্বাচন হয়েছে। পরিচালক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব আসছে, তারাই এখন পরিচালক সমিতির নেতৃত্বে আছেন, রবীন্দ্র সমিতি পরিচালনা করছে। কিন্তু একটা কথা হলো যে এর মধ্যে আমরা কিন্তু 2 টার্ম, আমি আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা মুশফিকুর রহমান উপজেলা, 2 বারের সেক্রেটারি জেনারেল, 2 বারের প্রেসিডেন্ট। জি অবশ্যই সে জনপ্রিয় না হলে কিন্তু 8 বছর একটা লোক ক্ষমতায় অধিষ্ঠিত থাকে না। জি এই জায়েদ খান, এখন নাম বললাম, জায়েদ খান একটা সমিতির 18 সংগঠনের মিটিংয়ে দাঁড়িয়ে সে সরাসরি বলছে যে আমরা 5টা লোক ইন্ডাস্ট্রি ধ্বংস করেছি। সেই 5টা লোক কাটলা মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম ফুকন। বদিউল আলম ফুকনও বলে নাই, ফুকন বলছে। খসরু সাহেব, আলম সাহেব আর মনির সাহেব। তার কাছে আমাদের প্রশ্ন, এই যে এখন এক্সিবিটারদের সিনেপ্লেক্স করার জন্য 1000 কোটি টাকা সরকার যে লোনই দিবে একেবারে মানে ন্যূনতম ইন্টারেস্টে দীর্ঘমেয়াদী সময়, অর্থাৎ 25 বছর সময়, এই যে কাজটা 2 শিল্পী কল্যাণ ট্রাস্ট, শিল্পী কল্যাণ ট্রাস্ট তো তুমি দিয়েছ নাম, এটার নাম ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কুশলী কল্যাণ ট্রাস্ট। সে একজন সচিবের সাথে দহরম মহরম তাকে গিফট দিয়ে সেই কলস মানে কুশলীর শব্দটা সেখান থেকে বাদ দিয়ে সে করে। তারপরও সেটা যখন আমরা শুনতে পারলাম, সেখানে কিন্তু ব্র্যাকেটে আছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জন্য। ওই ফান্ডটাও কিন্তু এই কয়টা ব্যক্তির দ্বারাই আসছে। এখানে মনির সাহেব ছিল না, যেহেতু পরিচালক সমিতির সেক্রেটারি আমি, মুশফিকুর রহমান গোলদার সভাপতি, খসরু সাহেব সভাপতি, আলম সাহেব সেক্রেটারি, আমরা 4 জন ছিলাম। সেখানে শিল্পী সমিতির কোনো প্রতিনিধি ছিল না। শিল্পী সমিতির প্রতিনিধিরা, শিল্পী সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ছিল আমাদের সর্বজনা নায়ক আলমগীর সাহেব, তার সহযোগিতায় এই ফান্ডগুলি আসছে। তারপর আমরা 25টা ছবির একটা ব্যবস্থা করেছিলাম, যেই 25টা ছবি এই ক্রাইসিস মোমেন্টে সরকার একটা ছবির বাজেট 2 কোটি টাকা, তাহলে 50 কোটি টাকা ইনভেস্ট করে, যেটা আমাদের মন্ত্রী মহোদয়, তথ্যমন্ত্রী মহোদয় মোটামুটি রাজিও হয়েছিলেন। বাকি ফর্মালিটিগুলি বর্তমান কমিটি যদি একটু সলভ করতো, মানে দৌড়াদৌড়ি করতো, তাহলে অত হয়ে যেত। সেখানে ছিল আমাদের কথা ছিল যে আপনারা 25টা ছবি শুরু করেন, কাদের দিয়ে, যাদের ছবি দর্শকরা দেখে, যেই ডিরেক্টরদের ছবি দর্শকরা দেখে, যে আর্টিস্টদের ছবি দর্শকরা দেখে, তাদের দরকার হলে শাকিব খানকে 10টা ছবি দিয়ে দেন, আর 15টা ছবি দেন আদার্স যাদের ছবি, শুভ আছে এখানে, সিয়াম আছে, আমাদের আরিফিন, শুভর কথা বললাম, ধরেন
ওই যে বাপ্পি চৌধুরী আছে, যাদের ছবি চলে তাদেরকে দিয়ে বাকি ছবিগুলি কারণ শাকিব খানকে বেশি দেয়, যেহেতু শাকিবের দর্শক প্রিয়তা জনপ্রিয়তা বেশি। কই আমরা তো ইন্ডাস্ট্রির অপকার হয় বা ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিইনি, তাহলে আমরা কিভাবে ইন্ডাস্ট্রি ধ্বংস করলাম? এইটি প্রশ্ন। এই যে একটা মানুষের সাথে আরেকটা মানুষকে লাগিয়ে দেওয়ার কাজটাই করে কিন্তু জায়েদ খান। এইটা থেকে কিন্তু জায়েদ খানকে তো বিরত রাখতেই হবে। নতুন আমি একটু এখন বলি, ইলিয়াস খান তো আপনারা জানেন সর্বজনপ্রীতিত একজন ভালো মানুষ, সুন্দর মানুষ এবং শ্রদ্ধেয় ব্যক্তি। নিপুণ সম্পর্কে যদি বলা হয়, নিপুণ মানে আপনি এতটা ভালো মেয়ে যেটা আপনি তার সাথে সংস্পর্শে না গেলে আপনি বুঝতে পারবেন না। ইন্ডাস্ট্রির এই দুঃসময়ে, এই করোনাকালীন সময়ে নিপুণ কি পরিমাণ সহযোগিতার হাত বাড়াইছে এক একটা অ্যাসোসিয়েশনকে আপনি জিজ্ঞাসা করবেন। যেমন এই যে কিছুক্ষণ আগে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আসলো, আমার পরে আপনি তাকে জিজ্ঞাসা করেন, মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা সে বিভিন্ন সংগঠনকে এই করোনাকালীন সময়ে সহযোগিতা করছে। এই যে একটা মেয়ে রিসেন্টলি একটা কাজ করছে, সেটা কি জানেন আপনার? মাসুম বাবুর ক্যান্সার রোগে আক্রান্ত, তাকে আমাদের দত্তকেশ্বর ফান্ড থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 15 লক্ষ টাকা এই মেয়েটা অ্যারেঞ্জ করে দিয়েছে, যেইটা টাকা দিয়ে এখন মাসুম বাবুলের চিকিৎসা হচ্ছে। তাহলে এইরকম একটা মেয়ে যদি আপনারা আমাদের শিল্পী ভাইয়েরা যদি তাকে নির্বাচিত করে আনে, সে চেয়ার হইলে অনেক কিছু করা যায়। আমি বদলাম যতদিন চেয়ারে ছিলাম অনেক কিছু, এখন আমি একটা নর্মাল পরিচালক। চেয়ার মানুষকে অনেকগুলি কাজ করতে সহযোগিতা করে, সহায়তা করে। এই জন্য এইরকম একটা মানুষকে যদি নেতৃত্বের আসনে বসানো হয়, এই ইন্ডাস্ট্রি উপকৃত হবে। ইন্ডাস্ট্রির যে বিভাজনগুলি আছে, তারা দুইজন নির্বাচিত হলে এই বিভাজনটা আমার মনে হয় সম্পূর্ণরূপে বেনিশ হয়ে যাবে। এই জন্য তাদের দুইজন সহ তাদের প্যানেলকে শিল্পী সমাজ নির্বাচিত করলে এই চলচ্চিত্র শিল্পের জন্য ভালো হবে, শিল্পী সমাজের জন্য ভালো হবে। মানে এই যে প্রশ্নটা রাখলেন জায়েদ খানের উপরে, জায়েদ খান আপনাদের 5 জনকে নিয়ে ফেলছিল, আপনি সেটা মানে জাস্টিফিকেশনটা আপনি করে জানেন নিলে হবে। আপনি জাস্টিফিকেশন করবেন, আবু মোসাদ্দেবুরে জিজ্ঞাসা করবেন, জিডি পিন্টুকে জিজ্ঞাসা করবেন, আব্দুল লতিফ বাচ্চুকে জিজ্ঞাসা করবেন। শুধু না, আরো অনেক কিছু। শোনেন, শিল্পী সমিতি আপনাকে কিন্তু একটা জিনিস হিসাব করতে হবে, আপনাদের স্টেপটা, আপনাদের অবস্থানটা কোন জায়গায়। সর্বাগ্যে প্রডিউসার, সে যদি টাকা ইনভেস্ট না করে সিনেমা হবে না। 2 পরিচালক সিনেমা যদি না বানায়, সিনেমা নির্মিত হবে না। ক্যামেরাম্যানের একটা সাবজেক্ট, সে যদি ছবি না তুলে ছবি উঠবে না। দেন শিল্পীরা, আপনার পজিশনে কিন্তু আপনার 4 নাম্বার। আপনি যদি 3 জনকে ডিঙ্গায়া 1 নাম্বারের অবস্থানে আপনি অবস্থান করেন, তাহলে কিন্তু হবে না। এইটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি কত নাম্বার আছেন। নাম্বার হিসাব করে আপনাকে কিন্তু কথা বলতে হবে। আপনি যে একজন পরিচালক সম্বন্ধে এটা বলে ফেললেন, সে আরও অটাচিতিমূলক কথা বলছে, সেটা কি হয়েছে? তার সাথে তো আমাদের দ্বন্দ্ব কিনা, আমাদের তার সে শিল্পী সমিতির সাথে আমাদের দ্বন্দ্বটা হয়েছে কি নিয়ে? আমরা এই সংকটকালীন মুহূর্তে যারা সিনেমা ইনভেস্ট করবে, প্রডিউসার ভাইয়েরা যেসব পরিচালকের সিনেমা নির্মাণ করবে, আমরা একটা শুটিং সংক্রান্ত নীতিমালা করেছিলাম। সেই শুটিং সংক্রান্ত নীতিমালাটা ক্লিয়ার বলা ছিল যে এটা কিন্তু আপৎকালীন সময়ের জন্য একটা নীতিমালা। এই আপৎকালীন সময়ে যেন প্রডিউসাররা সিনেমার টাকা ইনভেস্ট করে, পরিচালকরা সিনেমা নির্মাণ করে, সেই জন্য এই আপৎকালীন একটা নিয়ম করা হলো। আপনি 1000 টাকা কনভেন্স পাইতেন, আপনাকে এখন কনভেন্স দেওয়া হবে 700 টাকা বা 800 টাকা, 200 টাকা কম দেওয়া হবে, যাতে প্রডিউসাররা তাদের কাজটাকে রানিং রাখে। আর টাইমিংয়ের একটা ব্যাপার, শিফট কয়টায়? সকাল 9টা। আপনাকে 9টার মধ্যেই মেকআপ রুমে হাজির থাকতে হবে। আর আপনাকে যদি কল টাইম দেওয়া হয়, কল টাইমে যাবেন। দেখা গেল কারো কাজ সকালে নয়, বিকালে আপনাকে কল টাইম দিবে ডিরেক্টর বা ডিরেক্টরের টিম, আপনি সেই অনুযায়ী দেবেন। অর্থাৎ আপনার যে সময়টা প্রডিউসার পয়সা দিয়ে কিনে নিচ্ছে, আপনার শিডিউলটা, সেই সময়টা যেন প্রডিউসার পারফেক্টলি ইউটিলাইজ করতে পারে। এইটার জন্য কিন্তু এই নীতিমালা তৈরি করেছিল। এই নীতিমালা নিয়ে কিন্তু তাদের সাথে তারা এই কনভেন্স মানে না, তারা এই নীতিমালা মানে না। তারা হচ্ছে আমাদের যখন মনে চায় তখন আমরা শুটিংয়ে যাব, আমাদের মোবাইল গেলে আমাদেরকে 2500 টাকা কনভেন্স দিতে হবে, এটা হয় না। কিন্তু আপনি মোবাইল গেলে আপনার তেল খরচ কত পড়তে পারে আসা যাওয়ার? কনভেন্সটা কি? যাতায়াত। তো আপনি যাবেন আসবেন, আপনাকে যারা গাড়ি ইউজ করে তারা গাড়ির তেল খরচটা পাবে, এটাই তো করলেন।
এইগুলি নিয়ে কিন্তু তারা এইটা না। এখন হচ্ছে কি, আপনারা আমাদেরকে বলেন আমরা ইন্ডাস্ট্রি ধ্বংস করছি, তা আপনারা ইন্ডাস্ট্রির সুফলটা কি করলেন? ইন্ডাস্ট্রিটাকে আগায় নেওয়ার জন্য, অর্থাৎ ইন্ডাস্ট্রিটাকে রানিং রাখার জন্যই তো এই নিতে হবে, এবং সেটা বলা হয়েছিল আপৎকালীন সময়। সেটা যদি 1 বছর থাকে 1 বছর, 2 বছর থেকে 2 বছর পরে আমরা আবার আমাদের পূর্ব অবস্থানে আবার ফিরে যাবো। তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা যা সিদ্ধান্ত নিলাম ওটা ব্যক্তিগত না, এটা নিয়ে আমার কোনো বেনিফিট হবে না যে বদুল আলম খোকন তো 5টা ছবি আরও বেশি পাওয়ার জন্য এটা করছে, এটা না। আমরা সবাই ইন্ডাস্ট্রির স্বার্থে, যে যেখান থেকে ইন্ডাস্ট্রির স্বার্থে এখন কাজ করে, কারণ ইন্ডাস্ট্রি এমন একটা পর্যায়ে চলে গেছে, এই অবস্থা থেকে ইন্ডাস্ট্রি কিন্তু আর 1 বছরও রান করবে। 1 বছরের পরে ইন্ডাস্ট্রি টোটালটি ভেনিশ হয়ে যাবে। তাহলে এইটা কি একটা প্রজন্ম, একের পর এক প্রজন্ম কিন্তু এইটার পরে খাবে। আমরা আমাদের আগে প্রজন্ম ছিল, আমরা আছি, আমাদের পরের প্রজন্ম আছে, এরপরে প্রজন্ম আছে। আমাদের উচিত হবে সেই পরের প্রজন্মের জন্য পথ তৈরি করে রাখা, তারা যাতে সুন্দরভাবে, সুন্দর অবস্থা, সুন্দর পরিবেশে কাজ করতে পারে। আরেকটা বিষয়, আমাদের নাম্বার 1 শাকিব খান, এই যে আমার একটা নির্বাচন হচ্ছে, শাকিব খান কোনো আনাগোনা নাই দেশের বাইরে, আপনি পরিচালক হিসেবে এটা নিয়ে কি মন্তব্য? না, শাকিব খান এইটা আনাগোনা নাই না, শাকিব খানের সাথে সব যারাই যারা নির্বাচন তো তার থাকা উচিত না ছিল। না, শাকিব খানের সাথে এখানে যারা আছে এটা শাকিব খানেরই প্যানেল। এখানে শাকিব খানই ইলেকশন করার কথা ছিল। শাকিব খান আমেরিকা গিয়ে হয়তো তার মনে হয়েছে যে আমার একটা সিটিজেনশিপ নেওয়ার প্রয়োজন, সেই সিটিজেনশিপ নিতে গিয়ে তার যে কাগজপত্র সেখানে জমা দেওয়া হয়েছে, যে কাগজপত্রের একটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে ওখানে, এটা ওইখানকার অফিসিয়াল বলো। তারপরে সে তাদেরকে বলছে যে আমি তো আসতে পারতেছি না, তোমরা বরঞ্চ ভালো একজন লোককে নিয়ে ইলেকশন করার, বাকি তো আছে, আমার সাপোর্ট আছে, আমার লোকজন আছে, আমরা কিন্তু তারই লোক হয়ে এখানে কাজ করছি। শাকিব খানের সম্পূর্ণ সাপোর্ট এই প্যানেলের উপর আছে, ইলিয়াস কাঞ্চন আর নিপুণ প্যানেলের উপর আছে, এবং সে ইলেকশনের আগেই বাংলাদেশে আসছে। আসবেন না? আচ্ছা, হুকুম ভাই, সাকিব ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে এর মধ্যে এই নির্বাচন পারপাসে? এখন আগে কত হয়েছে, এর মধ্যে হয়েছে না, ঠিক আছে। সাকিব অলওয়েজ লিবারেল, কিন্তু আপনারা জানেন যে সাকিব এর আগেও এই নিশা সওদাগরের আগে কিন্তু সাকিব খানই প্রেসিডেন্ট ছিল। সাকিব খানের সাথে তারা কিন্তু একটা রূঢ় আচরণ করছে, এই আচরণটা কোনোদিনই কায়েম হতে পারে না কারোর জন্য। কেন এই যে মনে করেন এখনকার পরে যদি জায়েদ খানের উপর এরকম একটা আচরণ হয়, সেটাও কিন্তু কাম্য না, কারণ এটা দরকার নাই। ইন্ডাস্ট্রিতে জায়েদ খানও একজন আর্টিস্ট, তার পর থেকে সে তো টার্মের আর নাই, তার মানে শেষ হয়ে যাবে একজন সাধারণ আর্টিস্ট। আমি এখন একজন সাধারণ পরিচালক। এইরকমই আমরা যারা নেতৃত্বে থাকি, যখন নেতৃত্বে থাকি না, আমরা কিন্তু পরিচালক। এই জন্য এমন কোনো পথ তৈরি করতে হয় না যেই পথে নিজেই পড়তে হবে। এইটা কিন্তু খুব ব্যাড প্র্যাকটিস। এই ব্যাড প্র্যাকটিস কখনো করতে হয় না। আপনি নির্বাচনের জন্য পথ ধরে রাখার জন্য হোক, চেয়ারের আশায় হোক, যেই পথগুলি আপনি, যে পথটা আপনি তৈরি করে যাবেন, সেই পথটা কিন্তু আপনার জন্যই অপেক্ষা করবে। সেহেতু সাকিব খানের সাথে তারা যেটা করছে, এটাও কিন্তু আচরণগত দিক দিয়ে খুব নিকৃষ্ট একটা কাজ করছে। তারপরও সাকিব খান সবসময় বলছে যে বোন ভাই, যেভাবে হোক ইন্ডাস্ট্রিকে এই অবস্থান থেকে আমরা একটু উদ্ধার করতে চাই। সাকিব খান ইলেকশন করতে চাইছিল, যাই হোক আমেরিকাতে যাওয়ার পরে হয়তো এই ইলেকশনটা করার কথা হয়। সাকিব খানের পূর্ণ সাপোর্ট এই ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের উপর আছে, এবং আমরা যারা আছি সাকিবের লোক বলে আমাদেরকে, আমরাও এই ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের পক্ষে আছি। একদম লাস্ট প্রশ্ন, অনেক সময় নিয়েছে, একদম লাস্ট প্রশ্ন। এটা হচ্ছে যে আপনি সমিতির একজন নেতা ছিলেন, গুণী পরিচালক, কি কোনো পরিচালক, আপনার একটা সুনাম আছে, সংগঠক হিসেবে শোনা। এই যে কমিটি আছে শিল্পী কমিটিতে, এই কমিটি কিন্তু আপনার 187 জনকে ভোটারদের থেকে বাদ দেওয়া হয়েছে লিস্টে। সেক্ষেত্রে একটা আইপিএসের রোলও হয়েছে, জারি হয়েছে, তো সেটাও আসলে ঝুলে আছে। এটা কি হবে না হবে, এটা এখন সেটেল না বিষয়টা। এই বিষয়ে যদি আপনার এটা বিরুদ্ধে জানাতেন, বলতেন এই বিষয় সম্পর্কে।